বিজেপিকে, যেহেতু বারবার বলা হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনের বিটি। সুপ্রিয়, এইটা আপনি অন্য জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য অঞ্চলে এখন এটা এসআইআর হচ্ছে। আজকে আপনি প্রথম ফেজেই এসআইআর এ উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি মানুষ বাদ গিয়েছে। সেখানে ক্ষমতায় রয়েছে কে? বিজেপি ক্ষমতায় রয়েছে। আপনি দেখতে পেরেছেন কোনো বিজেপির কোনো সরকারের কেউ বলেছে যে কেন এতজন বাদ গিয়েছে, নির্বাচন কমিশন ঠিক করে কাজ করছে না, আমরা গিয়ে ভাঙচুর করব বিডিও অফিস, এগুলো করেছে কেউ? তো সেইখানেই হচ্ছে পার্থক্য পশ্চিমবঙ্গের সাথে অন্য রাজ্যে সে ডিএমকে হোক আর কেরালায় হচ্ছে বামেরা হোক আর বিজেপি সরকার হোক, কেউ কিন্তু এইগুলো করছে না যেগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে। আপনারা দেখছেন যে বিডিও অফিসে গিয়ে চেয়ার ভাঙা হচ্ছে, পুলিশ কিছু বলছে না। উদ্দেশ্য কি? মানুষকে বিভ্রান্ত করা? উদ্দেশ্য একটা মানুষকে বিভ্রান্ত করা নয়, উদ্দেশ্য হচ্ছে এইভাবে গন্ডগোল করে এসআইআরটাকে পেছানোর চেষ্টা করা। কিন্তু ওরা জানে পেছালে আবার মে মাসের পরে থাকতে পারবে না, সেই জন্য একটা এই নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা। আর এই চাপের মধ্যে যদি বেশ কিছু এই অনুপ্রবেশকারী অবৈধ ভোটার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তো আজকে সেই কাজটা করছে যে নির্বাচন কমিশনকে বিএলওদের চাপে ফেলছে। আজকে আপনারা জানেন এই কলকাতার মধ্যে একটি ওয়ার্ডে বিএলও আত্মহত্যা করেছেন, তারপরে সেই অডিও বাইরে এসছে, সেখানে তৃণমূলের এক কাউন্সিলর, তৃণমূলের আরেকজন গুন্ডা নেতা। আপনি যাদবপুরের ঘটনার কথা বলছেন। যাদবপুরের ঘটনা, আচ্ছা আপনি ছেড়ে দিন, আপনি সন্দেশখালীতে চলে যান। সেখানে সে অডিও সামনে এসছে, বিএলএ হুমকি দিচ্ছে বিএলওকে। আপনি বাংলায় দেখেছেন একজন বিএলও স্বামীকে এমন ভাবে মারা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তো এইরকম জায়গায় এগুলো চলছে আমাদের রাজ্যে, এই বিএলওদের উপরে যত রকমের হুমকানি। আজকে আমি একটা শুনলাম যে এক জায়গায় নাকি সেখানে সংখ্যালঘু বেশি আছে, সেখানে বিএলওকে তারা ঘেরা করেছে, কেন আমাদের নোটিশ দেওয়া হয়েছে দেগঙ্গায়। সেটাই তাহলে সুপ্রিয় আপনি বুঝতে পারছেন, তাহলে পশ্চিমবঙ্গ আর ভারতের অন্য রাজ্য পুরোপুরি আলাদা। তো এই পশ্চিমবঙ্গে যদি নির্বাচন কমিশনকে ঠিক করে কাজ করতে হয়, আমরা বলবো নির্বাচন কমিশনকে যেন সবকিছু দেখে নেন। তাদের কাছে এই নির্দেশ হচ্ছে সংবিধান থেকে যে ভারতবর্ষে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারবে, যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তারা ভোট দিতে পারবে না। সুপ্রিম কোর্ট এই কথাও বলেছেন, যে কথা হয়েছে যে নির্বাচন কমিশন কি নাগরিকত্ব চেক করতে পারে। তো সুপ্রিম কোর্ট সেটা বলেছেন যে কোনো কারোকে যদি নির্বাচন কমিশনের মনে হয় যে সত্যিকার সে নাগরিক কিনা, তাহলে নির্বাচন কমিশন সেইটা চেক করতে পারে। আজকে এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বলা হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমার আছে, তোমারও আছে, কিন্তু সেগুলো কেমন অবস্থায় আছে? হলুদ হয়ে গেছে, হয়তো ছিঁড়ে গেছে ভাঁজের থেকে। তো আজকে যদি একটা নতুন একটা ফ্রেশ কেউ এনে বলে যে আমি 30 বছর আগে মাধ্যমিক দিয়েছি, তো সন্দেহ হবে না? তো সেই ক্ষেত্রে বলা হয়েছে